খেতে হেভি টেস্টি কি দারুণ হেভি টেস্টি এরকম করতে হয় এখানে এবার দেখি ঠাম্মা ঠাম্মা যাও বাবা তো পাশে দেখো পাও ওই যে কলার নিচে হ্যাঁ ঠাম্মা দেখেছি বাবা দৌড়াচ্ছে এটাই খেয়ে থাকতে হবে আজকে কিচ্ছু নেই এক চামচ খেতেই হবে হ্যাঁ তারপরে জল খেতে হবে ব্যাস এটাকে রসগোল্লা খেতে হবে জল খেতে হবে হ্যাঁ এটা রসগোল্লা খাও তারপর তারপরে একটা করে চকলেট দেবো তারপরে একটা করে কিটক্যাট চকলেট খেতে পারবে একটা কিটক্যাট খেতে হবে তারপরে ও সব খাবে ভাত আর দাদুকে দেখিয়েছিস হ্যাঁ আমি তোর দাদু কি করছে রে হেলমেট হয়ে গেছো এই টাকা দে টাকা 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 গুড বয় ভালো আছে একদম গুড বাই হাই গুড বয় হাই 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 বাবা খালি গায়ে চলে আইছে হ্যাঁ হ্যাঁ আবার কি দারুণ বাবা ভাই খালি গায়ে চলে এলো জল নাই তো জল পুরা খাই নিছে জল দে জল দিশাবে জল দেবো জল দেবো না দাও 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 তো দিলে হ্যাঁ একটা তিনজন কোনটাকে বলো হ্যাঁ নাকে সুসুরি লাগছে এরপরে কি রে টাকা দে এ খানা তাকাও 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 দরজাটা কি হ্যাঁ ভাই টাকা ঘুমে ওষুধ টাকা রে হাই কর হাই কর এটা দেবো এটা এক চিরা একটু আগে ওটা পড়ে নি ওটা খাও একটু খাও তারপর আর খেতে হবে যখন খিদে পাবে আবার দেবো ও তো ভালো গুড বয় তো ও হেভি লাগলো খেয়েছে খেয়েছে জল খাও এবার জল খাও জল করে ও টোপো ওটা সামলাবে নামো ওরম করে নামো করতে হয় টোপো সামলাবে না না অতটা টাকা নেই করেছে আগে ঢুকে দিম্মা আমার এই কালো পুতুলটা দাও কোন কাজ মোবাইল করে মা এখন কালো পুতুল নিলে হবে না এখন পুজো হবে আর একটু হ্যাঁ কুলাটা একটু সরিয়ে দিয়ে আসবে না তুমি মার করে বলবে আমি যখন ছোটবেলা ছিলাম আমার ঠাকুরবালা নিয়ে গিয়ে মা আমার হাতে মানে এটা তো দক্ষিণে কোনটা অন্নপ্রাশন আছে না আমার দাও বিয়ে করে দিবা ও বাবা এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল এই 3 বউয়ের ভেতরে ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষ্য একটা কালো রং বেড়ালের ওপর বেড়ালটা ছিল না লক্ষ্মীর বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাবারের কথা সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে ঘরে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস পিঠে ক্ষীর নাড়ু
তৈরি করলো এবং ছোট বউকে বললো, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এখানে বসো।